হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যেই ম্যাচটার প্রিভিউ অথবা অ্যানালাইসিস করব সেটি হচ্ছে সেমিফাইনালের সবচেয়ে ব্লকবাস্টার ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। এবং ভিডিওটা একটু বড় হবে, কাইন্ডলি ধৈর্য সহকারে দেখবেন। অনেকে অ্যানালাইসিস আমি দেখেছি আর্জেন্টিনাকেই এই সেমিফাইনালের ফেভারিট বলা হচ্ছে, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, স্কলানি বড় ম্যাচের কোচ, আর আর্জেন্টিনা নাকি এখনও তাদের নিজেদের আসল গেম প্ল্যান দেখায়নি। তারা এনার্জি সেভ করে সময় বুঝে ম্যাচ বের করে নিচ্ছে। কিন্তু আমি বিষয়টি একদম উল্টোভাবে দেখছি। আমার মতে আর্জেন্টিনা গেম প্ল্যান আসলেই লুকাচ্ছে না, বরং তাদের কিছু উইকনেস বারবার এক্সপোজ হচ্ছে, আর সেই উইকনেসকে কাজে লাগানোর মতো মিডফিল্ড, পাওয়ার, অ্যাটাকিং অপশনস এবং টেকটিক্যাল কোচ সবই ইংল্যান্ডের রয়েছে। সো ভিডিওটার বড় সাইজের হবে, আপনারা একটু মনোযোগ করে শুনেন। সবচেয়ে বড় যে কথাটি এখন আমি বলতে যাচ্ছি, কেন আমি ইংল্যান্ডকে ফাইনালের জন্য এগিয়ে রাখছি, তার 5টি কারণ আমি আজকে অ্যানালাইসিস করব। সো প্রথম যে কারণটি, সেটি হচ্ছে আর্জেন্টিনার স্লো স্টার্ট আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় ঝুঁকি এই ম্যাচের জন্য। অনেকেই বলছেন আর্জেন্টিনা ইচ্ছা করেই আসলে শুরুতে ধীরে ধীরে খেলছে, তারপর এনার্জি বাঁচাচ্ছে, অপোনেন্টকে বোঝার চেষ্টা করছে, এরপর শেষ দিকে পেস বাড়াচ্ছে। কথাটা সত্যি সত্যি এখন পর্যন্ত একই রকম, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই প্ল্যান আমার কাছে মনে হয় অনেক অনেক ঝুঁকিপূর্ণ। আর্জেন্টিনা নকআউটের 3 ম্যাচেই গোল খেয়েছে। কেপ ভার্দে ও ইজিপ্টের সাথে তো তারা 2বার করে ডিফেন্স পুরাপুরি ভেঙেছে। সুইজারল্যান্ডও ইকুয়ালাইজার করে মানে ম্যাচের এক্সট্রা টাইমে ম্যাচটাকে একদম নিয়ে গেছে। ওদের কিন্তু মানে আপনার হচ্ছে মানজাবির মতো প্লেয়ারও কিন্তু ছিল না, বেশিরভাগ সময় 10 জন নিয়ে খেলেছে, একটা মানে ডাইভের ঘটনা ঘটেছে। এই 3 নকআউট ম্যাচে আর্জেন্টিনা মোট 5 গোল কনসিড করেছে, অর্থাৎ আর্জেন্টিনা পরে ম্যাচ বের করেছে ঠিকই, কিন্তু তার আগে অপোনেন্টকে তারা ম্যাচে ঢোকার সুযোগ করে দিয়েছে। আপনাদের কি মনে হয় ইংল্যান্ডকে যদি এই সুযোগ দেয়, ইংল্যান্ড এই সুযোগ পেলে অপেক্ষা করবে? আমার কাছে তা মনে হয় না। তারা আগে গোল করলে আর্জেন্টিনার পুরো গেম প্ল্যান চেঞ্জ করে দিতে পারে এবং বদলে দিতে পারে, এবং স্কলনির গেম প্ল্যান সেখানে মানে হচ্ছে আছাড় খেতে পারে বলে আমার বিশ্বাস করছি আমি। তাই যেটাকে অনেকে ক্লেভার এনার্জি ম্যানেজমেন্ট বলছেন, সেটাই ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম বড় ভুল হতে পারে বলে আমি মনে করছি। এবার চলে যাই 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ ইংল্যান্ডের মুভমেন্ট ও মিডফিল্ড প্রেশার আর্জেন্টিনার ডিফেন্সকে আমার কাছে মনে হয় ভেঙে দিয়ে একদম সামনে মানে গোল আদায় করে নিতে পারবে ইংল্যান্ডরা। আর্জেন্টিনার সেন্টার ব্যাকরা খুবই অ্যাগ্রেসিভ, খুবই। সো রোমেরিও বা লিসান্দ্রোর সামনে এসে চ্যালেঞ্জ করতে তারা সবসময় পছন্দ করে, যেটা আমরা দেখে আসছি। এটা যদি সফল হয়ে যায় তাহলে কিন্তু ভালো, ডিফেন্ডিং ভালো, কিন্তু চ্যালেঞ্জ মিস হলে পিছনে বিশাল বড় একটা স্পেস তৈরি হয়। এই জায়গায় হ্যারি কেন খুবই গুরুত্বপূর্ণ। কেইন শুধু বক্সের মধ্যে থাকে না, সে নিচে নেমে বল নেয়। তখন আর্জেন্টিনার সেন্টার ব্যাককে সিদ্ধান্ত নিতে হবে যে সে কেইনের সামনে যাবে নাকি একই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্ড করতে থাকবে। প্রবলেম হচ্ছে দুইটাতেই প্রবলেম। সামনে গেলে পেছনে বেলিংহাম এর মতো মানে মিডফিল্ডার দৌড়ে যেতে পারে জায়গায় থাকলে, আবার কেইন ঘুরে সাকা, গর্ডন, ননি, ইজেকে বল দিয়ে দিতে পারে, এবং তারা কিন্তু যে কোনো বিপদই ঘটাই ফেলতে পারে ভাই। সো আর আর্জেন্টিনার ফুল ব্যাকরা অ্যাটাকের সময় অনেক উপরে উঠে যায়। বল যদি হারায়, 2 পাশের স্পেস কিন্তু খালি হয়ে যায়। ইংল্যান্ড তখন ওয়াইড এরিয়া দিয়ে অ্যাটাক করতে পারার সম্ভাবনা একদম নিশ্চিত। মিডফিল্ডে অ্যানজো, ম্যাকঅ্যালিস্টার, ডিপল টেকনিক্যালি অনেক ভালো। পলকে টেকনিক্যালি ভালো বলছি কারণ সে জাতীয় দলের হয়ে ভালো করছে, কিন্তু রাইস, বেলিংহামও ইংল্যান্ডের প্রেস তাদের আরামে কিন্তু তাদেরকে বল রাখতে দিবে না। সহজভাবে যদি আমি বলি, আর্জেন্টিনা বল নিয়ে মাঠের মধ্যে সময় চায়, ইংল্যান্ড সেই সময়টাই কেড়ে নেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করছি। নরওয়ে ও মেক্সিকো এই 2 নকআউট ম্যাচে বেলিংহাম 2টি করে গোল করছে। সো কেইন নিচে নামলে তার তৈরি করা জায়গায় বেলিংহাম সরাসরি ব্যবহার করতে পারছে। 2 জন মিলে কিন্তু টোটাল 12 গোল করে ফেলেছে। এটা একটা বিশাল বড় থ্রেট। 3 নম্বর কারণ মেসি। মেসি 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 মেসিকে আটকাতে হবে না, গোল থেকে দূরে রাখলেই কিন্তু এই ম্যাচে অনেক বড় কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। মেসি বড় ম্যাচে নিজেই রেজাল্ট বের করতে পারে, এটা
100% সত্য কথা। কিন্তু টুখেল সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে মেসির পেছনে একজন ডিফেন্ডারকে লাগিয়ে রাখবে না। ইংল্যান্ড বরঞ্চ এনজো ম্যাকঅ্যালিস্টারের ফরওয়ার্ড পাসিংয়ের যে লেনটা রয়েছে সেটা বন্ধ করার চেষ্টা করবে এবং মেসিকে নিচে নেমে বল নিতে বাধ্য করবে। মেসি যদি মিডফিল্ডারের কাছে বল নেয় তাহলে সে ইংল্যান্ডের গোল থেকে কিন্তু অনেক দূরে থাকবে। সে তখনও কিন্তু পাস দিতে পারবে, সে সামনে পাস দিতে পারবে, কিন্তু বক্সের কাছে তার শট, ফাইনাল পাস, কম্বিনেশনের আমার কাছে মনে হয় যে ডেঞ্জার কমে যেতে পারে। কিন্তু মেসি তো মেসি, আপনারা সবাই জানেন। আর মেসি ডিফেন্সিভ ফেজে নিয়মিত নিচে নামে না, তাই আর্জেন্টিনা বল যখন হারায় বাকি মিডফিল্ডার্সকে তার জায়গাটাও কিন্তু কাভার করতে হয়। সো ইংল্যান্ড যদি সেই মুহূর্তে দ্রুত সামনে যায় আর্জেন্টিনার ডিফেন্স সরাসরি প্রেশারের মধ্যে পড়ে যাবে। মেসি ম্যাচে বল পাবে না এটা তো আসলে কোনো শালার পুতো বলবে না রে ভাই। তাই ডেঞ্জারাস এরিয়াতে যাতে সে বল না পায় ইংল্যান্ডের কিন্তু লক্ষ্য ওইটাই ভাই। সো আমার কাছে মনে হয় এইভাবেই টুখেল ম্যাচটাকে প্লে করতে পারে। 4 নম্বর যে কারণ, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, ইংল্যান্ডের অ্যাটাকিং ভ্যারাইটি, সেট পিস, বেঞ্চ আর্জেন্টিনার থেকে বেশি শক্তিশালী ভাই আমার কাছে মনে হচ্ছে। আর্জেন্টিনার অ্যাটাক দুর্দান্ত, মেসি ক্রিয়েট করতে পারে, স্পাইডার, জুলিয়ান অ্যালভারেজ প্রেস ও রান দিতে পারে। লাউতারো সাবস্টিটিউট হয়েও এর মধ্যে ক্লিনিক্যাল ছিল, কিন্তু ইংল্যান্ড একাধিক গোল করতে পারার রুট তারা তৈরি করছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে। কেন নিচে নেমে প্লে করছে, আবার বক্সে ফিনিশও করছে, 6 গোল দিয়ে দিয়েছে। কেনকে আটকালে আপনি বেলিংহামের মিডফিল্ড থেকে আপনি গোল পাচ্ছেন। ওয়াইড এরিয়াতে সাকা, গর্ডন, ননি, তারপরে অ্যান্ডারসন, রাইস এরাও রয়েছে। আর ক্লোজ সেমিফাইনালে সেট পিস বড় ফ্যাক্টর হতে পারে। ইংল্যান্ডের কেইন, রাইস, বেলিংহাম সেন্টার ব্যাকরা এরিয়াল অনেক থ্রেট করছে, মানে করে দেখিয়েছে। সো বেঞ্চ থেকেও কিন্তু টুখেল ম্যাচ একদম মানে পুরাই বলনা দিতে পারে ভাই। মানে এটা আমি দেখলাম যে 10 জনের ম্যাচেও তারা কেমনে ম্যাচটা বলনা দিছে, অসাধারণ। সো ম্যাচ ওপেন হলে ওলি আছে, তার পেস ব্যবহার করা যাবে। ফিজিক্যাল ব্যাটেল বা বক্স প্রেজেন্স বাড়াতে আইভান টনিকে কিন্তু এখনও পর্যন্ত খেলানো হয়নি। ওয়াইড এরিয়াতে মার্কাস রাশফোর্ডের অপশন রয়েছে। মিডফিল্ড থেকে ক্রিয়েটিভ মানে একটা মিডফিল্ডার যদি আপনার লাগে, বল ক্যারিং মিডফিল্ডার যদি লাগে, তখন ইজে এবং মর্গান রজার্সকে তারা কিন্তু নামাইতে পারে। তাই একজন স্ট্রাইকারের বদলে শুধু একজন স্ট্রাইকার নয়, মানে একটার বদলে একটা নয়, সাবস্টিটিউট দিয়ে ইংল্যান্ড পুরো অ্যাটাকিং প্ল্যানই বলা দিতে পারে ভাই। সো এটা খুবই বড় একটা কারণ বলে আমি, সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ বলে আমি মনে করছি। 5 নম্বর, এটা আমার ফেভারিট, এটা আমি একটু বায়াসই বলবো। স্কলনি অনেক বড় কোচ, কিন্তু টুখেল মানে আমাদেরকে যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এই ম্যাচে বেশি উপযোগী বলে আমি মনে করছি। স্কলনি ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ, কোনো সন্দেহ নেই। তার স্ট্রেংথ হচ্ছে টিম কেমিস্ট্রি, প্লেয়ার ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স। তার সাথে আয়ালা, জেভিয়ার ওরা কিন্তু অসাধারণ মানে সাপোর্ট দিচ্ছে তাকে ছোট করার কোনো সুযোগ নেই। কিন্তু মানে থমাস টুখেল মানে চ্যাম্পিয়ন, মানে কেন আমি আটকে গেছি কারণ হচ্ছে ওই যে আমাদের গুজবাম দিচ্ছে, মানে আমরা যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, কোচ চ্যাম্পিয়ন্স লিগ মানে উইনিং কোচ সে, কিন্তু তো নক আউটে সে একটা নতুন আলাদা করে প্ল্যান তৈরি করবে। স্কলনি তার দলের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভরসা করবেন, টুখেল চেষ্টা করবেন সেই আন্ডারস্ট্যান্ডিংটা ভাঙার। তিনি মেসির পাসিং লেন বন্ধ করতে পারেন, কেনকে নিচে নামিয়ে আর্জেন্টিনার যে ব্যাক মানে সেন্টার ব্যাকরা আছে তাদেরকে টেনে উপরে তুলতে পারেন। আবার ম্যাচ অনুযায়ী ফরমেশনও কিন্তু সাবস্টিটিউট বলা দিতে পারেন, যেটা আমি এতক্ষণ ধরে বলেছি আপনাদেরকে। সো ইংল্যান্ড মেক্সিকোর বিপক্ষে দীর্ঘ সময় 10 জন নিয়ে কিন্তু আপনার মানে লিড করেছে, মানে নরওয়ের বিপক্ষে পিছিয়ে থেকে কামব্যাক করেছে ভাই। অর্থাৎ ইংল্যান্ডের ভিন্ন গেম সিচুয়েশন থেকেও রেজাল্ট বের করতে তারা জানে। তাই মানে শুধু স্কলনির আগের ওয়ার্ল্ড কাপ জিতেছেন বলে আর্জেন্টিনার কোচিং ব্যাটেলে অটোমেটিক ফেভারিট না। একদিকে ওয়ার্ল্ড কাপ মানে মানে কোচ উইনিং কোচ, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ উইনিং কোচ, মানে নকআউট স্পেশালিস্ট টুখেলের একটা জমজমাট লড়াই হবে এই ম্যাচে। টুখেলের প্ল্যানিং ইংল্যান্ডকে বাড়তি সুবিধা, আসলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচ আপে টুখেলের প্ল্যানিং ইংল্যান্ডকে বাড়তি একটা বিশাল বড় সুবিধা দিতে পারে বলে আমি মনে করছি। আর্জেন্টিনার অভিজ্ঞতা বেশি ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা জানে মানে গত ওয়ার্ল্ড কাপেও মানে মোরলেস একটাই টিম, তাদের গোলকিপার মানে এমি মার্টিনেজ বড় ম্যাচের প্লেয়ার ভাই। মেসি এক মুহূর্তে কিন্তু আমি যা অ্যানালাইসিস করতেছি এগুলো বুয়া, একদম বুয়া, মানে পাগল বানিয়ে ফেলতে পারে। কিন্তু এই ম্যাচে ইংল্যান্ডকে তাও আমি এগিয়ে রাখছি। আমি 5টা কারণ তো বলেছি। কারণ আর্জেন্টিনা শুরুতে অপোনেন্টকে সুযোগ দিচ্ছে, ডিফেন্স থেকে সামনে বের করে স্পেস ছাড়ছে, ফুলব্যাকদের পিছনে স্পেস তৈরি হচ্ছে,
অ্যাটাক এখন অনেকটাই মেসি ইনফ্লুয়েন্সের উপরে নির্ভরশীল, যদিও লাস্ট ম্যাচে জুলিয়ান আলভারেজ অসাধারণ করেছে। অন্যদিকে ইংল্যান্ডের আছে মিডফিল্ড পাওয়ার, কেনের লিঙ্ক আপ, ফিনিশিং, বেলিংহামের মানে মানে লেট রান, মানে একদম পরে গিয়ে একটা অসাধারণ দুই পাশের পেস, সেট পিসের থ্রেড, শক্তিশালী বেঞ্চ, টুখেলের টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটি, মানে অসাধারণ। অনেক আর্জেন্টিনা কে এগিয়ে রাখছেন হিস্ট্রি দেখে, আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখছি এই ম্যাচে টেকটিক্যাল ম্যাচ আপ দিয়ে। সো আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই আসলে মাঠে নামবে সেমিফাইনালে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মতে ফাইনাল খেলবে ইংল্যান্ড, এবং ম্যাচের প্রেডিকশনে কত গোল হচ্ছে সেটা আমি এখানে বলতেছি না, কিন্তু ইংল্যান্ড জিতবে। আপনাদের কাছে যদি মনে হয় যে অন্য কোনো ধারণা সেটাও দিতে পারেন, কিন্তু সবসময় যে আমার অ্যানালাইসিস ঠিক হবে সেটাও ঠিক না। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।